আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। এই যে এখানে কিছু লেস আছে, অল্প পরিমাণে কিছু কাপড় আছে, আর আমি এটি নর্মাল যে বক্রম আছে তা দিয়ে এটা এভাবে গোল করে রাউন্ড করে কেটে নিয়েছি। প্রথমে আমরা কাপড়টিকে কোনাকুনি করে বাজ দিয়ে নিলাম। এইখানে কিন্তু 4 বাজে কাপড়টি আছে। এখান থেকে আমরা কাঁধের যে মাপ নিই সেমভাবে তাই নিব। এখন আমরা পুরাটা রাউন্ড দিয়ে লংয়ের যে মাপটা হবে তা নিয়ে নিচ্ছি। যে ভেবি যে রকমের মাপ হবে সেরকম এখান থেকে দূরে গোল করে সিন্ড্রেলার ড্রেসের মতো করে কাটিংটি করে নেবেন। এই যে এভাবে। এখন আমরা গলা কাটিং করতেছি। 1.5 ইঞ্চি সামনে পিছে আমরা গলা ডিপ দিলাম, আর উপর থেকে আমরা এই ড্রেসটি কিন্তু উপরে ফিতা ডুরি ডিজাইন হবে। আরমোলের জন্য অন্য দিন জানি তার সাথে 1.5 ইঞ্চি কম নিব। এক একজনের মাপ কিন্তু এক এক রকম হয়। এই যে এইভাবে আমরা আরমোলটি কাটিং দিয়ে নিব। গলাটি কিন্তু চড়া হয়েছে, কিন্তু ডিপ কম হয়েছে, এটা বুঝতে হবে। এক এক ড্রেসের জন্য এক এক কাটিং হয়। এখন আমরা নিচে থেকে এভাবে বক্রমটি দিয়ে গোল গোল করে আমরা পয়সা ডিজাইনের মতো অনেকটা, কিন্তু এটা বড় করে নিয়েছি আমি আমার সম্পূর্ণ ইচ্ছা মতন। আপনি আপনার ইচ্ছা মতন দিবেন। এই ফুল রাউন্ডটি আপনি চাইলে একটু ছোটো দিতে পারেন অথবা এরকমও দিতে পারেন। এটা দিয়ে আঁকানোর কারণ হলো সবটি মাপ যেন একই রকম হয়, তার জন্য। এই যে এখানে আমরা কিছু সাদা কাপড় নিয়ে নিয়েছি। সাদার উপরে সাদা হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না। শুধু লম্বা করে কাটিং করে নিয়ে নিচ্ছি কিন্তু কাপড়টিকে। এই যে এখন আমরা গলায় যে পাইপিং দিব তার জন্য কিন্তু আড়াআড়ি করে কোনাকুনি করে কাপড়টি কেটে নিয়েছি। শুধু গলার যে রাউন্ড সেলাই তার জন্য কিন্তু আমরা আড়াআড়ি করে কাটিং করে নিব। আর সাইডে কাঁধে যে ফিতা হবে তা কিন্তু সোজাভাবেই নেওয়া যাবে, কোনো ব্যাপার না। এই যে এখানে আমাদের 8 ইঞ্চি পরিমাণে কাপড় শুধু সোজা করে কাটিং করে নিয়েছি। ফার্স্ট টাইম আমরা অন্য প্রতিদিনের মতোই পাইপিংটি বসিয়ে নিব। ফার্স্ট টাইমে কিন্তু উল্টা পাশ থেকে সেলাই করে এভাবে আটকে নিব। এই যে এখন আমরা সোজা দিকে দিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিব। সাদা বর্ডারের উপরে বর্ডারটি দিয়ে নিয়েছি। এখন আমরা এইভাবে উল্টা থেকে ধরে হাতায় প্রথমে সেলাইটি দিয়ে নিয়েছি। এখন আমরা সোজা দিকে ধরে এভাবে সেম গলার মতো করে উপর থেকে চাপ সেলাই দিয়ে একেবারে ফুল ডুরিটাকে মাটি দিয়ে চলে যাব ফিতা সহকারে। আমাদের গলা সেলাই হয়ে গেছে 2 পাটি। এখন কিন্তু আমরা এই কাপড়টির উপরে চিকন করে হালকা করে একটি সেলাই দিয়ে নিব। সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা সাদা কাপড় সোজা কাপড়ের উপর বসিয়ে সেলাইটিকে এইভাবে সেলাই দিয়ে চলে আসব। এই যে সেলাইটি দিয়ে নিয়েছি।
এখন আমরা ভিতরে উল্টা পাশ থেকে আমরা এই কাপড়টিকে কাটিং করে একটু হালকা করে কাটমার দিয়ে নিব, তা না হলে পিছন থেকে সামনে টানবে। আর এইভাবে ছোট ছোট করে কাটিং দিয়ে নিলে কিন্তু কাপড়টা ইজিতে ছেড়ে দিবে ডিজাইনটাকে। আর এই লেসটা আমি সাদা কাপড়ের নিচে সেলাই করে দিয়ে নিব। লেসটির যে বাড়তি অংশ আছে পেলেন তা ফেলে দিব, ছোট ছোট করে হালকা একটু কুচি দিয়ে নিব। এই যে এখন আমরা সাদা কাপড়ের উপরে এই লেসটিকে দিয়ে প্রথমে লেসটি উপরের দিকে দিয়ে সেলাই দিব। সেলাইটি দিয়ে নিয়েছি, এখন আমরা এই পাশে দিয়ে হালকা একটা চাপ সেলাই দিয়ে নেব। এই যে অলরেডি আমাদের ড্রেসটি কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে, এমনকি সেলাইও হয়ে গেছে। এখন শুধু বডি মেরে দিলেই হয়ে গেছে আমাদের ড্রেসটি। এই যে দেখেন কত সুন্দর, ড্রেসটি খুব সহজে তৈরি করতে পারেন আপনি যদি মনোযোগ সহকারে দেখেন।